মসজিদের মধ্যে জুতা চুর যেমন নামাজির বেশ দইরা বইয়া থাকে, ঠিক তেমনি ভাবে মুসলমানের মধ্যখানে মুনাফিকও গা ঢাকা দিয়ে বসে আছে। বুঝবেন কিভাবে এই যে মুনাফিক, আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন দাড়ি রাইখা আলেমন আমার বদনাম করে, যদি দেখবেন নামে মুসলমান কিন্তু আলেম বিরোধী, ইসলাম বিরোধী, যদি দেখবেন যে ইমামের পিছনে নামাজ পড়ে ওই ইমামের বদনাম গায়, তখন আপনি বুঝে লাইবেন এলাকার মধ্যে 1 নাম্বার মুনাফিকের সর্দার হে। আপনাদের এখন ঠিক কিনা? তা আগে ছিল 3 দল, আর এখন হইল কয় দল? 2 দল, মুমিন কাফের। কথা বলেন আমার সাথে, মুমিন কাফের। সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান্নাস, আল্লাহ বলেন হে লোক সকল, মুমিন হোক কাফের হোক সবার বানানোওয়ালাকে। আরো আসতে কোন না, মহিলার আওয়াজ শুনে লইব, জোরে কোন না, বানানোওয়ালাকে, সবার বানানোওয়ালা আল্লাহ। সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কি বলেন? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলেন হে লোক সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। একটা মাছ যেইভাবে 24 ঘন্টা পানির নিচে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরা মানুষেরাও 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচার কোনো উপায়, হয়তো না কোনো উপায়। আল্লাহ বলেন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, তোমাকে এত নিয়ামত দিয়েছি। আপনি আল্লাহর কি নিয়ামত আপনি গণবেন বলেন দেখি, হিসাব করেন। আল্লাহ বলেন বান্দা, এমন একটা সময় ছিল তুই কিছুই ছিলি না, তুই যে দুনিয়াতে আসবি তুই নিজেই জানতে না, তোমার মা বাবাও জানতো না, তোমার দাদাও জানতো না, কেউ জানতো না যে তুমি যে রায়হান দুনিয়াতে আইবা, এটা তো মা বাবার জানা ছিল না। এটা তো তখন না ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এগুলো জানা ছিল না। আওয়ালা ইয়াযকুরুল ইনসান أَنَّا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকু শাইআ, তুমি তো কিছুই ছিলে না। আরেক আয়াতে বলছেন, আল্লাহ বলেন উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। আল্লাহ বলেন তুমি কিভাবে তৈরি হইছ, মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কি জানো? আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের অবশ্যই ভাবা উচিত যে আল্লাহ তারে কি দ্বারা বানাইছেন, কিভাবে বানাইছেন, চিন্তা করা উচিত, ভাবা উচিত, ফিকির করা উচিত। এটা তো এখন না, আপনার চিন্তা ভাবনা নাই। এবার আল্লাহ বলতেছেন যে তোমাকে কি দ্বারা বানাইছি শোনো। অনেক আয়াতেই বলছেন, তবে এক আয়াতে আল্লাহ বলেন মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে নুতফা দ্বারা বানাইছি। কি দ্বারা বানাইছেন? হঠাৎ এখন না, কি দ্বারা? নুতফা। এটা একটা আরবি শব্দ, এই জন্য আমরা বুঝি না নুতফাটা এটা কি। আল্লাহ আরেক আয়াতে বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন
আল্লাহ বলেন বান্দা জানো আমি আল্লাহ তোমাকে কি দ্বারা বানাইছি? নুতফা দ্বারা বানাইছি। আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন। আল্লাহ বলেন নুতফা হলো এমন একটা পদার্থ, এমন একটা তরল পদার্থ যেটা হলো ঘৃণিত এক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইছি, যেটাকে বলা হয় আরবিতে নুতফা। নুতফা হইল এটা ঘৃণিত একটা পানি, এটার কোনো দাম নাই, এই পানিটার কোনো দাম নাই। দুধেরও 70-80 টাকা করে কেজি আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যেটা দিয়ে বানাইছেন এটার কোনো দাম, এটাদের কোনো দাম নাই। এটা মুখে নেওয়াই যায় না। এই নুতফাটা ছিল কোথায়? অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরায় ভেসায় আল্লাহ বলছেন এটা ছিল মাটির মধ্যে, মাটি থেকে তোমারে বানাইছি। কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলেন এই নুতফাটা আমি আল্লাহ রেখেছিলাম তোমার বাবার পিঠের মধ্যে আর মার বুকের মধ্যে। আমার কথা বুঝেন আপনারা? একটু দেখুন, আমার কথা বুঝেন। নুতফাটা ছিল বাবার পিঠে আর মায়ের বুকে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন দুটোটাকে বের করলেন। দুটোটা নুতফাকে আল্লাহ বের করে মার রেহেমের মধ্যে নিয়ে গেলেন। মার রেহেমের মধ্যে নিছেন, সেখানে ফেরেশতা আছে। ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকান। আল্লাহ মার রেহেমের মধ্যে আমাদেরকে বানানোর জন্য ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যখন না সুবহানাল্লাহ। এই দুটোটা নুতফা আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের মধ্যে রাখেন। আর আমরা যেইভাবে সিমেন্ট আর বালি একসাথে মিশ্রিত করি, দুটোটারে আল্লাহ তাআলা মিশ্রণ করছেন। যখন না সুবহানাল্লাহ। মানে মানব সৃষ্টি কিভাবে হচ্ছে এটা বলতেছি। ইন্না খালাকানাল ইনসান মিন নুতফাতিল আমশাজ। আল্লাহ বলেন মিশ্রিত এক নুতফা দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। দুটোটা মিশ্রণ করেন। দুটোটা মিশ্রণ কইরা ফেরেশতা এই নুতফাকে হাতের তালুর মধ্যে নেন। হাতের তালুর মধ্যে নিয়ে বলেন আল্লাহ এই নুতফাটা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আর যদি কাজে লাগাই ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা হবে নাকি 22টা হবে? 22 আঙ্গুল আসেনি আপনারা দেশও? আল্লাহ নাই, মাঝখানে আরো 2টা বাইরে গেছে সাইডে দিয়া আঙ্গুল। আল্লাহ আঙ্গুল কি 20টা দিব নাকি 22টা দিব? সে কি লম্বা হবে নাকি বেটে হবে? আল্লাহ চোখটা কি তার সোজা হবে নাকি বেঁকা তারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ও ফেরেশতা এই নুতফাটা কাজে লাগাইবা নাকি নষ্ট করে দিবা? এটা ছেলে হবে না মেয়ে হবে? চোখ কীরকম হবে, হাত কীরকম হবে, আঙ্গুল কীরকম হবে, তার বডিটা কীরকম হবে, সে কালো হবে না ফর্সা হবে? নতুন করে আমি আল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে, যেই বোর্ডের নাম লৌহে মাহফুজ। সে মার পেটে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে তার আকৃতি লটকায় রেখে দিয়েছি। আর ওদের এখন না সুবহানাল্লাহ। وكل شيء أحصيناه في إمام مبين في إمام مبين أي في كتاب مبين। কিতাবের মধ্যে সব সংরক্ষণ করা। আমরা কে কোন সময় দুনিয়াতে আসব, আমাদের কি রিজিক আছে, কোন দিন জমিনের নিচ থেকে রিজিকটা উঠবে, কোন দিন এটা
পাকবে, কোন দিন আমাদের মুখে হবে, সবগুলো লেখা আছে লৌহে মাহফুজের মধ্যে। আর ওদের এখন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির ব্যাখ্যা এনেছেন এই হাদিস। রসুল বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং আমার আগে যত মানুষ ছিলেন সবার ছবি সেখানে লটকানো আছে। এবং রসুল বলেন, আমার আগে যত নবীগণ এসেছিলেন প্রত্যেক নবী আমার সাথে দেখা করেছেন এবং আমি নবীর সাথে মুসাফা করেছেন। আর সুবহানাল্লাহ। ঘটনাটা কোন জায়গায় অবস্থিত হয়েছে এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, কিন্তু মেরাজের রজনীতেও হতে পারে, স্বপ্ন যুগেও হতে পারে। রসুল বলেন, হঠাৎ আমি তাকায়া দেখি সকল নবীগণ একজন একজন করে তাদের উম্মত সহ আমার সাথে দেখা করার জন্য আসতেছেন। রসুল বলেন, হঠাৎ করে তাকায় দেখি কোনো নবী সামনে আসতেছেন, উম্মত পিছনে, কোনো নবী 100 জন উম্মত নিয়ে এসেছেন। কয়শো? এটা তো না, কয়শো? ব্যবস্থা আছে নি? কয়শো জন উম্মত? আর না, কয়শো জন উম্মত? 100। ওই নবী আসলেন, উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করলেন। একটু পরে তাকায় দেখি একজন নবী 80 জন উম্মত নিয়ে আসতেছেন, পিছনে উম্মত, নবী সামনে। আর একটু পরে তাকায় দেখি কোনো নবী আসতেছেন 50 জন উম্মত নিয়ে, কোনো নবী 40 জন, কোনো নবী 20 জন, কোনো নবী 10 জন, কোনো নবী 5 জন, কোনো নবী 1 জন, কোনো নবী 9 জন, মানে কোনো উম্মতই নাই। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি একজন নবী আসতেছেন, তার পিছনে 1 জন 2 জন নয়, অসংখ্য গণিত উম্মত আসতেছে। এত উম্মত পিছনে যারা হাঁটতেছে আর ধুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু উনি কোন নবী যিনি এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। চিন্তা করছেন কত উম্মত। আল্লাহর নবী চেহারাটা মলিন হয়ে গেল। কেন? আল্লাহ, মুসা নবী যদি এত উম্মত হয়, এত উম্মত তো আমি নবীজির হবে না। আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের বেলায় মুসা নবী সেরা হয়ে যাবেন। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। এই দৃশ্য কি মহান আল্লাহ দেখেন কি দেখেন না? আর ওদের বলেন, এটা কি আল্লাহ সহ্য করতে পারেন? আল্লাহ ডাক দিয়ে বলল, আপনার চেহারাটা মলিন করবেন না নবী গো। আপনার চেহারা মলিন দেখলে আমি আল্লাহর বড় খারাপ লাগে। ওগো নবীজি, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে ঘাবড়ে গেছেন। নবী গো, এবার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দেখায় দেই, লৌহে মাহফুজের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকল উম্মতের ছবি আমি আল্লাহ লটকায় রেখে দিয়েছি। সবগুলো আপনাকে দেখায় দিচ্ছি। আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘুরাইলাম। তাকায় দেখি রে, শুধু মানুষ আর মানুষ।
মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি আপনার মাথা মোবারক বাম দিকে ঘোরান। নবীজি বলেন, আমি আমার মাথা মোবারক বাম দিকে ঘোরাইলাম, তাকায় দেখি নেই শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিল, নবীজি আপনার মাথা মোবারক পিছনে ঘোরান। রাসূল বলেন, আমার মাথা পিছনে নিলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনার মাথা মোবারক উপরে ঘোরান। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথা মোবারক উপরে ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে উপরের আসমান আর দেখা যায় না। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখি আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল নবীজি। এবার ডাইনি বামে সামনে পিছনে ওপরে যত উম্মত দেখলেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত উম্মত যা দেখলেন সব উম্মত হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বেজার। জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে আছে কিনা নাই? ওটা জোরে কন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত বেশি হবে আর আমরা কই কম হোক, একটা হইলেই ভালো, দুইটার উপরে নাই। অথচ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, এমন ফ্যামিলির মধ্যে তোমরা বিয়ে করবা যেই ফ্যামিলির মেয়েরা বেশি বেশি করে বাচ্চা দেয়। কারণ কিয়ামতের দিন আমি নবী বলতে পারবো, আল্লাহ দেখো আমার কত উম্মত। যেরকম না সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের শ্রমিক লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এই লৌহে মাহফুজ দেখে দেখে আমার বান্দার শরীরটা তোমরা বানাও, তার আকৃতি বানাও, তার বডিটা তোমরা গঠন করো। ওই যে নুতফা আছে, ওই নুতফার ভিতরে ফেরেশতারা মেহনত করেন। 120 দিন মেহনত করার পরে এমনি আমাদের এই নুতফাটা, পানিটা রক্তের পিণ্ড হয়, রক্তের পিণ্ড থেকে গোশতের পিণ্ড হয়, এরপরে এটা হাড্ডির মধ্যে জোড়া লাগানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে তোমরা কাজ করবা, কিন্তু আমার বান্দার কপালের মধ্যে তোমরা কাজ করো না। কপালটা আমি আল্লাহ নিজে বানাব। আর জোরে হন না সুবহানাল্লাহ। আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানায়ো, কিন্তু ও ফেরেশতারা, আমার বান্দার এই সুন্দর চেহারাটা তোমরা বানায় না কেন গো প্রভু? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ও ফেরেশতারা রে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দার চেহারাটা বানাবো। কারণ আমার বান্দা এই চেহারা দিয়ে আমি মহান আল্লাহর সেজদা দিবে। সেজদা গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালিক, তুই যখন সেজদার মধ্যে যাস, সেজদায় গিয়ে যখন তুমি বলো সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ বলেন, বান্দারে, তুই আমি আল্লাহরে পবিত্র বললি, আমি আল্লাহ তুই বান্দারে পবিত্র বানায়া দিলাম। আর ওদের এখন না সুবহান আল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে বান্দা বান্দীরা, তোমরা যখন সেজদা দাও মনে করতে পারো মসজিদের টাইলসের মধ্যে সেজদা দিয়েছো, তোমরা মনে করতে পারো মসজিদের জায়নামাজে সেজদা দিয়েছো, তোমরা মনে করতে পারো কার্পেটের মধ্যে সেজদা দিয়েছো, কিন্তু না, কোনো গোলাম বান্দা বান্দি যখন খাঁটিভাবে আল্লাহরে সেজদা দেয়, মহান আল্লাহ তার বান্দার কপালের নিচে মহান আল্লাহ তার কুদরতি পা তুলে ধরে। তাই আল্লাহ বলেন, সব তোমরা বানাইবা ফেরেশতারা, কিন্তু কপালটা আমি আল্লাহ বানাবো, কারণ এই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিবে। এই সেজদা কার জন্য হবে? নাকি মাজারের লাগিয়ে যেরকম, নাকি গাছের জন্য, মূর্তির জন্য? এই সেজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে যদি সম্মান দেখানোর জন্য সেজদা করেন, গুনাহ কি হবে? শিরিক গুনাহ হবে। কি গুনাহ হবে? সকল গুনার মাপ আছে, কিন্তু শিরিক গুনার কোনো মাপ ঘোষণা কার? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করি সবাইরে মাফ করে দিতে পারি, সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সম্মান দেখানোর জন্য সেজদা দেওয়া হারাম। একমাত্র সম্মান দেখানোর জন্য সেজদা দিবেন কাকে? আর ওদের বলেন না কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথা না তোমরা বানায় না, এই কপালটা আমি আল্লাহ বানাবো, কারণ আমার বান্দা আমি আল্লাহরে সেজদা দিবে। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছাকাছি যেতে পারে, অন্য কোনো ইবাদতে মানুষ আল্লাহর এত কাছাকাছি যেতে পারে না। কারণ বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে দিয়ে বান্দার মাথা ডারে বুলাইতে দেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, মাথাটা আমি আল্লাহ নিজে বানাবো, বাকি যা বানাইবার, যা গোস্ত লাগাইবার তোমরা লাগাও, হাতের মধ্যে গোস্ত লাগাও, শরীরের মধ্যে গোস্ত লাগাও, কিন্তু চারাটা আমি আল্লাহ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আমাদেরকে বানাইলেন, একটা দুইটা না, তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কয়টা অন্ধকারের ভিতরে? আল্লাহ, আপনারা কি ঘুমা আছেন নাকি? কয়টা অন্ধকারের ভিতরে বানাইছেন? তিনটা অন্ধকার। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات وثلاث। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মার পেটের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তিনটা অন্ধকারের ভিতরে বানাইলাম। বলেন তো দেখি, অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোন জিনিসের কম দিছেন? আরো আসতে কম না? যারা কথা কয় না, এরা কিচ্ছু একটা কম আছে। কম দিছেন নাকি? নাকি আমার যা আছে আপনারও সবই আছে? ইয়া আল্লাহ, মাতে না দি সবাই আসেনি সব? আল্লাহ বলেন, কোন জিনিসের কমতি দেই নাই। হে বান্দা, তাকায় দেখ, মার অন্ধকারের ভিতরে তোরে বানাইলাম হেডের ভিতরে, কিন্তু চোখটা দিছি আমি আল্লাহ, কত সুন্দর। চোখটা কে দিছেন? নাকি বানাই লইয়েছেন কোত্থেকে? ألم نجعل له عينين ولسانا وشفتين
আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলেন তো দেখি চৌকের মধ্যে কোনো ছিদ্র আছে? আর ওদের ওখানে ছিদ্র আছে? ছিদ্র না তাহলে পানি বেরো কেমনে? আল্লাহ আপনারা কি কান দেন না? কানলে কি পানি বেরো না? ছিদ্র যদি না তাহে তো পানি বের হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন অনেকে রমজান মাসে মাসলা জিগায়, হুজুর পানির মধ্যে গোসল করতে গেছিলাম আর বাতাস গেছে গে, এখন বাতাস গেল তো পানিও ভিতরে গেছে গে, এখন রোজাটা ভাঙছেনি। জিগাই এলায় যে হুজুর রোজা কি ভেঙে গেছে? তখন বলতে হয় না, রোজা ভাঙ্গে নাই, কারণ বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন পানির নিচে যাওয়ার পরে সব ছিদ্র বন্ধ হয়ে যায়। না আরো আসতে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এরকম আছে যে পানির মধ্যে ডুব দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা মাছ ধরে, শিং মাছ, এই মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, এইগুলো পানির নিচ থেকে ধরে। বলেন তো দেখি কানের মধ্যে ছিদ্র আছে কিনা নাই? কিন্তু পানি ঢুকে, আর না পানি ঢুকে নাকি? ঠিক তেমনি ভাবে চোখের মধ্যেও ছিদ্র আছে কিন্তু পানি ঢুকে